না ওর পাঞ্জাবি না আমার শাড়ি কিচ্ছু স্টার্ট হয়নি। পকেট থেকে টাকা বের করতে ইচ্ছা করে বিয়ে করবো। হাই গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে দুজন বেরিয়ে গেছি। আজকে হচ্ছে কত তারিখ? 17 না, আজকে হলো 17 সেপ্টেম্বর, সানডে। তো জেনারেলি আজকে এত রাত্রি বেরোনোর কারণ, এখন হচ্ছে 12টা বাজে। গুড মর্নিং বলে ফেলছি, গুড আফটারনুন হবে, যাই হোক। তো বেরোনোর কারণ হচ্ছে নেক্সট মান্থে আমাদের প্রি ওয়েডিং শ্যুট আছে। তো তার জন্য কেনাকাটা কিচ্ছু স্টার্ট করিনি, তো সেটার জন্য আজকে বেরিয়েছি। নেক্সট মান্থে দুর্গাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আবার আমাদের বিয়ের কেনাকাটা, এগুলো এখন কিচ্ছু স্টার্ট হয়নি। না ওর পাঞ্জাবি না আমার শাড়ি কিচ্ছু স্টার্ট হয়নি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তুমি কিছু বলবা? আমার বলার এটাই যে শুরু হচ্ছে প্রি ওয়েডিং প্লাস পুজোর শপিং। যতটা ট্রাই করা হচ্ছে আজকে ম্যাক্সিমাম কেনাকাটির, এবার দেখা যাক বাকিটা কতটা হয়। মানে অ্যাকচুয়ালি ম্যাচিং করে কিনতে হবে, তার জন্য মানে একটা ড্রেস চুজ করতে হবে যাতে ওর সঙ্গে আমার ড্রেসগুলো ম্যাচিং থাকে। এরপর সোজা চলে আসি বিধান মার্কেটে এসে দেখছি একদম ফাঁকা। এত গরম ছিল সেদিনকে যে খুব একটা ভিড় ছিল না। তো সব ফার্স্টে ভাবলাম গ্রাউন্ডের কালেকশনটা দেখে আসি। চাঁদনির নাম এর আগে প্রচুর শুনেছি, বাট কখনো ভেতরে যাইনি। তো আজকে ভাবলাম এখান থেকে কালেকশন দেখা যাক কিরকম কি আছে না আছে। তো তোমরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন এখানে পেয়ে যাবে। দুটো গ্রাউন্ডের কালার চুজ করে আমি অলরেডি ট্রায়াল রুমে ঢুকে পড়েছিলাম। এই পার্পল কালারটা আমার এত ভালো লেগেছিল, এটা ফার্স্ট পরেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। এই কালারের ড্রেস আমি খুব একটা বলতে গেলে পরিইনি, তো এটাই আমি ফাইনাল করেছিলাম। রেড কালারটাও ভীষণ সুন্দর ছিল, বাট রেড কালারের প্রচুর ড্রেস পরেছি, তো ভাবলাম এটাকেই আমি চুজ করি। দেন প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমার 3 পিসের দরকার ছিল, তো 3টে কালার চুজ করে ট্রায়াল করতে চলে গেছিলাম। বাট এই মেরুন কালারটা আমার ভীষণ পছন্দ হয়, ফ্রন্টে খুব সুন্দর ছিল ডিজাইনটা। তোমরা কিন্তু এখানে অবশ্যই ভিজিট করে দেখতে পারো। আই হোপ কি তোমাদের ড্রেস কালেকশন ভীষণ ভালো লাগবে। এখান থেকে কিন্তু ওরা অল্টার করে দেয়। তো আমি দুটো ড্রেস পছন্দ করেছিলাম, তোমাদের কেমন লাগলো ড্রেসগুলো কালেকশন আমাকে অবশ্যই জানিও। তো অল্টার করতে দিয়ে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। চাঁদনির সামনেই একদম রেস্টুরেন্টটা ছিল। তো ভাবলাম কিছু খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছিলো, অনেক টাইম চলে গিয়েছিলো এই ড্রেস কালেকশন দেখতে গিয়ে। তো এখানে গিয়ে একটু চাউমিন আর মোমো খেয়েছিলাম। ম্যাডাম কুমলি দিয়ে দিয়েছি, আমি ফটো তুলছি, ও পুরো পোস্ট মেরে বসে আছি, এদিকে ভিডিও চলছে। তো আমার হচ্ছে দুটো কমপ্লিট হয়ে গেছে, একটা গ্রাউন্ড আর একটা 3 পিস। তো এখন 10 বাজে। সেই খুশিতে হচ্ছে ম্যাডামের ফেভারিট এই মোটা চাউমিন আর মোমো পার্টি চলছে। খালি আমাকে বলেছে যে তুমি কিনবে, মানে ও নিজের পকেট থেকে টাকা বের করতে ইচ্ছা করছে না, মানে আমি কিনবো ওখানে দেখবো। তবে এখন হচ্ছে ওর হচ্ছে টাকা হচ্ছে বের করা ওর পকেট থেকে। এরপর আমরা মার্কেটেরই একটা দোকানে চলে আসি। এখান থেকে বিকাশ একটা ব্ল্যাক ফর্মাল শার্ট নিয়েছিল, তার সাথে ফর্মাল প্যান্ট আর একটা জিন্স প্যান্টও নিয়েছিল। প্রত্যেকটা জিনিস এখানে ক্লিপস আমি নিয়েছি। প্রি ওয়েডিং শ্যুটের দিন ড্রেস কালেকশনটা আমি দেখিয়ে দেবো ডিটেলসে। এরপর অন্য একটি দোকানে চলে আসি, কাপল টি শার্ট নেবো ভেবে। তো এখান থেকে একটা কাপল টি শার্ট আমরা নিয়েছিলাম, দুজনে সেম টি শার্ট নিয়েছিলাম। এই হোয়াইটের মধ্যে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এটাই আই থিঙ্ক ভীষণ ইউনিক লাগবে। বিধ্বস্ত হয়ে গেছি কিনতে, মানে অবস্থা একদম খুব টাইট। ভিডিও তো সেভাবে করতে পারছি না, বাট কিনতে যে এত নাজেহাল হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা তো আগে দেখছো এটার মধ্যে জিন্স আছে। আর এই যে 4টা বাজে, সেই শুধু মোমো আর চাউমিন খেয়েছিলাম। আমার এখন মনে হচ্ছে যে কেন যে প্রি ওয়েডিং যে কেন করছি আমরা। প্রচণ্ড গরম, ডাব খাবো ভাবছি এখন, আর তারপর খেয়ে বাড়ি চলে যাবো। দেন যদি ইভিনিংয়ে বেরোনোর ইচ্ছে হয় তাহলেই বেরোবো। আর বিয়ে করবা? বিয়ে করবা? মার্কেট থেকে বেরিয়ে সোজা চলে আসি ডাবের দোকানে। ডাব খেয়ে মনে হচ্ছিল পুরো বডি একদম রিল্যাক্স হয়ে গেছে। তার থেকে বেশি ভালো লাগে মালাইটা, ডাবের ভেতরে যে মালাইটা থাকে। এটা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ ফেভারেট। খেয়ে আমরা রওনা দিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে দেখছি রাস্তায় ভীষণ সুন্দর প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে। সামনেই হচ্ছে গণেশ পুজো, তার জন্য কলেজ পাড়াতে ভীষণ সুন্দর করে আয়োজন করা হয় প্রত্যেক বছরই। উদয়ের সময় এসেছিলাম, অস্তের সময় যাচ্ছে। যখন বিজয় সূর্য হচ্ছে মধ্য গগনে, এত রোদ, একদম মুখ ফেসটা চকচক করছে। মার্কেটে ঘুরতে পুরো গরমের মধ্যে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাই ভাট বকছি।
তো বাড়িতে চলে এসেছি, বিকাশ আমাকে ড্রপ করে দিয়ে চলে গেল বাড়িতে। যে জিনিসটা নিয়েছি মানে 3 পিসটা হচ্ছে তোমার কি বলে এটাকে গ্রাউন্ড, একটু ফিটিংসের জন্য দিয়ে এসেছি। ওরা মঙ্গলবার দিন দিবে বললো, তো মঙ্গলবার দিন যদি না হয় নেওয়া পসিবল তাহলে সানডেতে গিয়ে নিতে হবে সেটা। ম্যাচিং করে একটা হচ্ছে আমার টি শার্ট নিয়েছি, একটু ওভার সাইজের যে টি শার্টগুলো এখন পরে খুব চলে এগুলো। আর হচ্ছে আমি একটা জিন্স প্যান্ট নিয়েছি এই কালারের মধ্যে। তো এখন ফ্রেশ হয়ে ভাবছি এইগুলো ট্রাই করবো, এই জিন্সটার সাথে টি শার্টটা কীরকম লাগবে না লাগবে, তো এগুলো ট্রাই করবো। তো চলো ফটাফট ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। এখানে অল্প ভাত নিয়ে নিয়েছিলাম, তার সাথে আজকে মা রান্না করছে ছোট মাছের ঝোল। আর দেখো প্রায় ইভিনিং হয়েই এসছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে অলমোস্ট বেরোতে 7টা বেজে গেছিলো। কলেজ পাড়াতে দেখো এখন পুরো লাইট অন করে দিয়েছে, কি সুন্দর লাগছে পুরো রাস্তাটা দেখতে। মার্কেটে পৌঁছে দেখছি ভীষণ ভিড়, যেহেতু সামনেই বিশ্বকর্মা পুজো প্লাস গণেশ পুজো। এরপর চলে আসি একটি দোকানে ব্লেজার দেখার জন্য। এখানে যত রকমের ব্লেজার দেখাচ্ছিল ওর সাইজে এই কালার কম্বিনেশনই দেখাচ্ছিল, অন্য কালার কিছুই সেরকম অ্যাভেলেবেল ছিল না। এরপর আরও 2টি দোকানে গিয়েছিলাম, সেখানেও খুব একটা পছন্দ হচ্ছিল না। এইভাবে ব্লেজার দেখতে দেখতে কীভাবে যে টাইম বেরিয়ে গিয়েছিলো, তারপর আর কিচ্ছু কেনাকাটি করতেই পারিনি। এরপর বাড়ি আসার পথে আমি চলে এসেছিলাম একটি ডোসার দোকানে, যেখানে এর আগেও আমি দেখিয়েছি ডোসা এখানটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমি অলওয়েজ বলতে থাকি কথাটা। এখানে প্যাক করে নিয়েছিলাম যে বাড়িতে নিয়ে গিয়ে খাবো। বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10টা 10। আর আসার সময় তোমরা দেখলে যে আমি ধোসা নিয়ে এসেছিলাম বাড়িতে। তো এখন ফ্রেশ হবো আর খাবো ডিনার। আর আজকে রাতে ভাত কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ধোসা নিয়ে যাই, যেহেতু দুপুরের খাওয়াটা একদম ইভিনিংয়ের পরে খেয়েছিলাম তার জন্য। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে কি হতে লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ জন্য সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার বাংলা